আরো শিক্ষিত লোকের, আরো জ্ঞানী লোকের দরকার এই কৃষি ক্ষেত্রে। কেন বলছেন এই কথা? যারা বেশি জানে তাদের ফসলই ভালো হয়। কেন ভালো হয় তাদের ফসল? অনেক কিছু জানার আছে এখানে। ফসলের অঙ্কুরোদ্গম থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত ফসলের নানাবিধ পোকামাকড়, নানাবিধ রোগ বালাই, নানাবিধ সমস্যা আছে আর কি। তিনি কেন এলেন এই পেশায়? বিএসসি পাস করছি 1988 সালে। ছোটকালে এমনটা ছিল না স্বপ্ন। ছোটকালে স্বপ্ন ছিল বড় একটা চাকরি করব, কিন্তু আসলে পরের হুকুমের দাস না হইয়া আমি নিজের জমিতে নিজের দাসত্ব পালন করার চেষ্টা করি। চলুন তার নিজের মুখে শুনি তার এই অসাধারণ জার্নি। আনারসের চাষ করি, এটা আমাদের পূর্বপুরুষ থেকেই শুরু হয়েছে। 30 থেকে 40 বছর, 50 বছর এরকম। পাশাপাশি আমাদের পেঁপে আছে, কলা আছে, হলুদ, আদা, এই সব প্রজাতির। তবে আনারস চাষটাই মোটামুটি লাভজনক এবং সুবিধা পাচ্ছি আমরা। যদি জমি জমা থাকে, আসলে এখানে চাষবাস করতেই হবে। আমার মনে হয় যে সবচেয়ে হালাল এবং হক রোজগার এই জমি জমা থেকে আসে। একটা আনারস দেখে বোঝা যায় মূলত আনারসটা ম্যাচিউর হয়েছে কিনা। এটা আমাদের চোখের দৃষ্টিতে পড়ি, ওইটার চোখগুলো একটু স্পষ্ট হয়। আর যে মাথার যে উপরে মাথা, আনারসের মাথা যে টুপিটা হয় মাথা, ওইটা দ্বারা খাড়া হয়। আর ওইটা যদি আনারসটা হাইলা যায় বাতাসে বা বৃষ্টি, ওইটা একটু চুকা হয়। আর যেটা আনারস সোজা থাকে ওই আনারসটা একটু ভালো হয়। 3টে আনারস এই এলাকায় আমরা আবাদ করতেছি। একটা প্রথমত ক্যালেন্ডার, মানে কেলেঙ্গা বলে। আর একটা যে ছোট আকারে আনারস যেটা, ওইটার বলে জলডুবি। আরেকটা ইদানিং হচ্ছে যে শ্রীমঙ্গল এলাকা থেকে চারা রোপণ করে আনতেছি, এটা বোধ হয় হানিকুইন। এই হানিকুইন আনারসটা একটু বেশি মিষ্টি। অবশ্যই ভালো লাগে আনারসের জমিতে আসলে। আর এটা আমরা পরিচর্যা কিছুটা করি, আর বাদ বাকি তো আল্লাহর রহমত থেকে আসে। আসলে আবহাওয়াটা আমরা সব সঠিক পাই না। যেমন বর্তমান বছরটা কিন্তু বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, অতিবৃষ্টি। আবার দেখা যায় যে সব সময় সব বাজার এক থাকে না। কাঁচামালের বাজার বিভিন্ন সময় বিভিন্ন হয়। একটা যেমন শীতে হইলো ওইটার বাজার একরকম হয়, বর্ষার বাজার একরকম হয়, আবার গরমের বাজার একরকম হয়। তিনোটা বাজার কিন্তু একরকম হয় না। তাই তিনোটাই করি, হয়তো একটা ক্ষতি হইলেও আরেকটাই লাভ হবে। এই জমিগুলো পৈতৃক সম্পদ। এটা আমি মোটামুটি অভিজ্ঞতা যতদিন যাবত 30 থেকে 35 বছরের অভিজ্ঞতা। এটা মূলত সিজনটা বর্ষাকাল বর্তমান, আবার গরমের সময় একটা সিজন হয়, যেন চৈত্র বৈশাখ, আবার কার্তিক অগ্রহায়ণেও আরেকটা সিজন। আসলে ওইটা বলা যায় না, সময় ভেদে মিষ্টি, মানে গরমের সময় চুকা আনারসটা ভালো লাগে, শীতের সময় মিষ্টি আনারসটা ভালো লাগে। প্রকৃতপক্ষে একটা চাষির অনেক পুঁজির দরকার। তার একটা লাঙ্গলের দরকার, পাওয়ার টিলারের দরকার, সেচের দরকার, শ্রমিকের দরকার, প্রয়োজনীয় সারের দরকার, ঔষধ, মেডিসিন, ছত্রাকনাশক ঔষধ, বিভিন্ন দরকারি আছে। এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয়। চাষবাস করার পরে কিন্তু আমরা যখন পূর্ণাঙ্গ আইসা যায় বাজারজাত করি, বাজারজাতের বেলায় আমাদের খুব বেশি কষ্ট হয়। প্রকৃত মূল্যটা কিন্তু ওইভাবে হয় না। পাবলিক খাওয়ার জন্য যে ফসলগুলো নিয়ে যায়, এর উপরে আমরা ভিত্তি করে চলতে হয় আমাদের। কারণ এখানে বাংলাদেশে মিল ইন্ডাস্ট্রি বা কোনো প্রসেসিং হয় নাই বলেই আমরা যা আবাদ করি ওগুলান আমরা মানুষের শুধু দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছাই দিই। যদি মিল কারখানা হইতো বা কোনো প্রসেস হইতো, স্লাইস বিভিন্ন কোম্পানি হইতো, মনে হয় যে এই আনারসটা আরো চাহিদা থাকতো এবং আমরা লাভজনক হইতে পারি। চারা লাগানোর পরে 18 মাস থেকে 24 মাসে আমাদের আনারস আসে। পর্যায়ক্রমে আমরা 6 মাস পরে কিছু লাগাইলাম, তার 6 মাস পরে কিছু লাগাইলাম, তার 6 মাস পরে কিছু লাগাইলাম। এইভাবে জমির আনারস শেষ হচ্ছে, আবার নতুন করে লাগাইতেছি, শেষ হচ্ছে, আবার নতুন করে লাগাইতেছি। এইভাবে আর কি রোলিং রানিং হচ্ছে। হয়তো 2-3 লক্ষ টাকা। এটা 3 মাস পরে পরে, মনে করেন একটা কার্তিক মাসের সিজন পাইলাম 2-3 লক্ষ টাকা, হয়তো বা চৈত্র বৈশাখ মাসের একটা সিজন পাইলাম 3-4 লক্ষ টাকা। এখন আষাঢ় শ্রাবণের একটা সিজন আসতেছে 1-1.5 লক্ষ। 3 পার্টেই টাকাটা আসে 3 সিজনে। ফলের দাম যদি কমে যায় আমাদের প্রচুর লোকসান হয়। এই লোকসানের ঘানি টানতে টানতে আমাদের বাড়ি ফিরতে হয়। পরের বছর লাভের হিসাব করতে পারি না। আনারসের পিছনে প্রচুর কষ্ট। যেমন ওই যে আপনি সাক্ষাৎকার নিতে এসে দেখলেন, কয়েকবার আচার বললেন, আচার খেলে লাল মাটিতে লুটা ফুটা পড়ছেন। আবার সাইকেলের যে নিয়ে যে বাজারজাত করতে আসে 10 মণ লোড কিন্তু একটা শ্রমিকেই বহন করে নিয়ে আসে। এখানে যদি উপযুক্ত টাকা না আসে তাতে মনটা অবশ্যই খারাপ হয়ে যায়। বাচ্চাদেরকে লেখাপড়া এই জমি জমা করে চাষ করে বাড়িঘর করতেছি, মোটামুটি নিজের স্বাধীনভাবে নিজেরা যে চলতেছি। আমাদের যে গোলামি করতে হয় না, দলীয় গোলামি যে করতে হয় না, এই দিক দিয়ে সবচেয়ে বেশি সুখী।